তোমরা কিন্তু যদি পুজো দিতে চাও মানে সংকল্প করাতে চাও সেটারও কিন্তু আলাদা কুপন হয়। এই যে আমরা কেটে আসলাম 1100 টাকায় দুজন। তো তোমরা এই কুপন যদি কাটো, কুপন কাটলে কিন্তু একদম সামনেটায় মানে এই যে দেখতে পাচ্ছ এখানে আরতি হচ্ছে, এই সামনেটায় তোমরা এসে বসতে পারবে। পুরোটা ঘুরে আমরা চলে আসলাম আবারও দশাশ্রমের ঘাটের কাছে, যেখান থেকে আমরা উঠেছিলাম। দারুণ লাগলো, দারুণ। এইটা সত্যি একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। এই হচ্ছে গেট নাম্বার 1, আর গেট নাম্বার 1 থেকে দেখো দেখা যাচ্ছে বাবার মন্দির, কাশী বিশ্বনাথ টেম্পল। বারাণসীর যে অলিগলি বলে, এই হচ্ছে গলি। দেখো কত সরু গলি, আর এই গলির মধ্যে দিয়ে কিন্তু পুরো রাস্তা। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন পর্বে সবাইকে ওয়েলকাম। এখন আছি বারাণসীতে, আর বারাণসী তো ফেমাস এই অলিগলির জন্যই, আর তার সঙ্গে এত সুন্দর কালারফুল পেইন্টিং এই গলিটাতে বেশ ভালো লাগছে। আগের পর্বে তোমাদের কলকাতা থেকে বারাণসী আসার ট্রেন জার্নি, তার সঙ্গে ভালো একটা হোটেলের খোঁজ, গাদোলিয়া চক, কালভৈরব মন্দির দর্শন, সমস্ত কিছু নিয়ে ইনফরমেশান দিয়েছি। আজকের এই পর্বে বারাণসী যে ফেমাস ঘাটের জন্য, তার সঙ্গে কিছু মন্দির দর্শন, কাশী বিশ্বনাথ টেম্পলে পুজো দেওয়া, কাশী করিডোর থেকে শুরু করে দশাশ্রমের ঘাট, মণিকর্ণিকা ঘাট, সমস্ত কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি বারাণসী নিয়ে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে। আর শীতকাল হচ্ছে আদর্শ বারাণসী ঘোরার জন্য। আমি নভেম্বর মাসে লাস্টে জার্নি করছি, তোমরা কিন্তু মোটামুটি মার্চ মাস অবধি ভালো ওয়েদার পেয়ে যাবে। আর শীতকালে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, তো এই টাইমটাই কিন্তু বারাণসী বা কাশী বিশ্বনাথ দর্শনের জন্য আদর্শ সময়। এখন আছি আমরা বেনারসের গলিতে, আর বেনারস কিন্তু এই গলির জন্যই ফেমাস। এর থেকেও সরু সরু গলি আছে অনেক। কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার পথে এই হচ্ছে লক্ষ্মী চায়ে ভান্ডার, এখানে আমরা এলাম। এখানে বাটার টোস্ট, মালাই টোস্ট এগুলো ফেমাস, আর তার সঙ্গে কিন্তু চা। আর এইদিকে দেখো একদম গরম গরম রেডি হচ্ছে চা, আর তার সঙ্গে বাটার টোস্ট বা মালাই টোস্টের যে রুটি আছে সেই রুটি। এই হচ্ছে মালাই টোস্ট, সুনিতা খেয়ে বলুক কেমন লাগছে। ভালো। আর সাথে নিচ্ছি আমরা চা। আর এখানে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে কন্টিনিউ বাটার টোস্ট নাও অথবা মালাই টোস্ট, এই যে দাদা ইনস্ট্যান্ট বানিয়ে দিয়ে দিচ্ছে। এটা বাটার টোস্ট না, গরম গরম মাটির ভাঁড়ে চা। বাহ, দারুণ হলো। ফেমাস মালাইও, মালাইও এখানে তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। শীতকালের ফেমাস এই মালাইও, আর শীতকালে আসলেই কিন্তু তোমরা এই মালাইও পেয়ে যাবে। এখানে সুন্দর দেখো মাটির ভাঁড়ে সার্ভ করছে। কত দাম গো এটা? 50 টাকা। এই হচ্ছে মালাইও। বেসিক্যালি দুধকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে ফেটিয়ে দেন এই মালাইও তৈরি করা হয়। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ যাওয়ার মেন রাস্তা সোজা। আর আমরা নিলাম হচ্ছে এখান থেকে মালাইও। টেস্ট করো, এবার একটু টেস্ট করে দেখি এই মালাইও। আর টেক্সচারটা দেখতে পাচ্ছ একদম ক্রিমি টেক্সচার আছে, ওপরে ড্রাই ফ্রুটস দেওয়া। সুন্দর একটা ক্রিমি টেক্সচার, আর মিল্ক প্রোডাক্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এটার মধ্যে হালকা একটু ভ্যানিলা ফ্লেভার দেওয়া আছে, যে এসেন্সটা পাওয়া যাচ্ছে। এমনি খেতে ভালো, মুখে দিচ্ছি মিলে যাচ্ছে, পরিমিত মিষ্টি। আর পেছনে যে দোকানটা আছে, এই দোকানটা ফেমাস হচ্ছে ক্লাব কচুরি, জিলিপি, তার সঙ্গে আছে গোলাপ জামুন। এর জন্য ভিড়টা যা দেখো, মানে এই টাইপের খাবার দাবার প্রচুর তোমরা পেয়ে যাবে। আর যেহেতু দুপুরবেলায় আমরা বেরিয়েছি, 1টা থেকে 3টে অবধি সব মন্দিরও বন্ধ থাকে, তাই খাওয়া দাওয়া দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। ছোলা দিয়ে একটা সুন্দর তরকারি আছে, ওপরে একটা গ্রিন চাটনি দিয়েছে, এটা স্যালাড দিয়েছে, লঙ্কা দিয়েছে, আর তার সঙ্গে 2 পিস এরকম কচুরি যেটা ভেঙে দিয়েছে। দাম হচ্ছে মাত্র 30 টাকা। আর দোকানটায় যা ভিড় ছিল, দেখি টেস্ট করে কেমন লাগে। বেশ একটা টক ঝাল ব্যাপার আছে, ভাল লাগছে খেতে। এই ঢুকলাম আরও একটা গলিতে। এই দোকানে দেখতে পাচ্ছি মিষ্টি আছে, মানে এখানে বিভিন্ন যে দোকানগুলো আছে প্রচুর গুড়ের মিষ্টি এই টাইপের দেখতে পাচ্ছি। এছাড়াও চা আছে। মানে এই সরু সরু গলি কিন্তু বেনারসে ফেমাস। আর এই গলির ভেতরে ভেতরেই সমস্ত রকম দোকান। এইদিকে একটা লস্যির দোকান দেখতে পাচ্ছি।
আর বিভিন্ন দিকে গলি বেরিয়েছে, আর এই গলির মধ্যে প্রচুর স্কুটার বাইক এইগুলোই চলে। এই যে এই গলি থেকে আমরা এবার এইদিকে এলাম। এই যে এই দোকানটা লস্যির জন্য ফেমাস বারাণসীতে, এই দোকানটায় চলে এলাম আমরা। এই হচ্ছে ব্লু লস্যি শপ যেখানে আমরা আসলাম। আর বেনারসে কিন্তু লস্যি অনেক ফেমাস, আর এখানে বিভিন্ন ধরনের লস্যি আছে। ভাইয়া क्या क्या टाइप का लस्सी मिलता है? दाल में 3 है, मिक्स फ्रूट, ड्राई फ्रूट और रबड़ी मलाई, बाकी 80 वैरायटीज है। अच्छा, बहुत ही वैरायटी है ना। अच्छा, ड्राई फ्रूट वाला कितने करके? 120। এইখানে রেডি হচ্ছে, আমরা ড্রাই ফ্রুটস वाला লস্যি নিলাম। আর কন্টিনিউ কিন্তু এখানে রেডি করা হচ্ছে আর সার্ভ করা হচ্ছে। ভেতরে বসার জায়গা আছে, আর এখানে কিন্তু ম্যাক্সিমাম দোকানে অনলি ক্যাশ, অনলাইন কিন্তু চলে না। এই নিয়ে নিলাম ড্রাই ফ্রুট লস্যি, যার দাম হচ্ছে 120 টাকা। ওপরে দেখতে পাচ্ছ ভরপুর ড্রাই ফ্রুটস আছে, আর কিভাবে কি বানালো সেটাও তোমাদের দেখালাম। আর কন্টিনিউ কিন্তু এখানে বানানো হচ্ছে আর সার্ভ করা হচ্ছে, ওপরে মালাই দেওয়া। বাহ, দুপুরে এই টুকটাক খাওয়া দাওয়া করতে করতেই আমাদের মোটামুটি টাইম কেটে গেল, মানে লাঞ্চটাও হয়ে গেল। আর ঘড়িতে সময় এখন 4টে মতো। এখন আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে, আর মণিকর্ণিকা ঘাট বরাবর আমরা কিন্তু চলে যাব দশাশ্রমের ঘাট। আর যেই দশাশ্রমের ঘাটেই হয় বারাণসীর ফেমাস গঙ্গা আরতি বা সন্ধ্যা আরতি। আর এই গলি দিয়েই এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। আর এই গলির দুপাশে প্রচুর মন্দির আছে, তার সঙ্গে খাবারের দোকান আছে, মানে একদম জমজমাট। এই হচ্ছে বারাণসীর বিশ্বনাথ মন্দিরের কাশী করিডোর। আর মন্দির হচ্ছে সোজা, মন্দিরে আমরা দর্শন করব সন্ধেবেলায়। আর চলে আসলাম মন্দিরের সামনেই এই বারাণসী ঘাটের পাশে। আর এই পাশেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, এইদিকে হচ্ছে নৌকা বিহার। আর মণিকর্ণিকা ঘাটের দিকে যদি যেতাম তাহলে এই দিকটা আসা যেত না, ওই দিক দিয়ে বেরোতে হতো, তাই তোমাদের এই সাইড থেকেই দেখাচ্ছি। আর এই ঘাট বরাবর তোমরা যদি সামনের দিকে এগিয়ে যাও, এরপরেই হচ্ছে দশাশ্রমের ঘাট। আর কন্টিনিউ হচ্ছে এখন নৌকা বিহার। এই হচ্ছে বারাণসীর মণিকর্ণিকা ঘাট। আর এখানে দেখো দাহ করা হচ্ছে। আর এই মণিকর্ণিকা ঘাটে কিন্তু 24/7 24 ঘন্টা কোনো না কোনো দাহ করা হয়। আর এই ঘাটে বলা হয় নাকি যাদের দাহ করা হয় তাদের স্বর্গলাভ হয়, তার জন্যই কিন্তু এই বারাণসীর মণিকর্ণিকা ঘাট ফেমাস। আর এই হচ্ছে সামনে গঙ্গা দেখতে পাচ্ছ। আর এই লাইন দিয়ে পরপর ঘাটগুলো আছে। এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা, কাশী করিডোর। পেছনে হচ্ছে কাশী করিডোর যেখান থেকে আমরা ঢুকলাম, আর এই পাশে মণিকর্ণিকা ঘাট। আর এখন আমরা ঘাট বরাবর সামনের দিকে যাচ্ছি। এইদিকে তো সন্ধ্যেবেলায় বোটিং হচ্ছে, তোমরা চাইলে সন্ধ্যেবেলাও বোটিং করতে পারবে, বাট ভোরবেলা বোটিংটা অন্যরকমই, কুয়াশায় ঘেরা থাকে এই শীতকালে, আর প্রচুর পাখি দেখা যায়। আর তার সঙ্গে কিন্তু এইদিকে হচ্ছে সানসেট, বেশ সুন্দর লাগছে। আর প্রচুর পুলিশ মোতায়েন করা আছে, মানে সেফটি প্রিকশন ঠিকঠাক আছে। তার সঙ্গে কিন্তু প্রচুর মানুষজন, বেনারস মোটামুটি সবসময় ভরা থাকে, আর শীতকালটাই আদর্শ সময়। এই ঘাট বরাবর রাস্তা করা আছে, এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি দশাশ্রমের ঘাটের দিকে, যেখানে হয় গঙ্গা আরতি। মণিকর্ণিকা ঘাটের পাশে যেই ঘাটে এখন আমরা আছি এইটা হচ্ছে ললিতা ঘাট, আর তার পাশেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর এইটা হচ্ছে সামনে গঙ্গা। প্রচুর বোট চলছে দেখতে পাচ্ছ, আর জল এখন কমই আছে যেহেতু শীতকাল। আর এই যে রাস্তা করা আছে, এই রাস্তা ধরেই তোমরা কিন্তু যেতে পারবে ঘাট বরাবর দশাশ্রমের ঘাট। এই চলে আসলাম আমরা বেনারসের ফেমাস দশাশ্রমের ঘাটে। আর ঘড়িতে সময় 4:30 মতো। এখন ভিড়টা দেখো সন্ধ্যা আরতির জন্য। এই হচ্ছে আরতির স্থান। আর তোমরা চাইলে কিন্তু বোটে করেও আরতি দেখতে পারো। এই যে বোটগুলো আছে 100 টাকা 200 টাকা করে নেয় শেয়ারিংয়ে, তো বোটে করেও চাইলে আরতি দেখতে পারো। চাইলে কিন্তু এখানে দাঁড়িয়ে অথবা বসার জায়গা আছে, বাট তোমরা কিন্তু 2টো থেকে 2:30টার মধ্যে চলে আসবে, কারণ এখন 4:30টার সময় এই ভিড়টা দেখতে পাচ্ছ। আরতি শুরু হয় 6:30টাতে। আর এই হচ্ছে বারাণসীর দশাশ্রমের ঘাট। আর আরতি হবে কিন্তু এই যে স্থান দেখতে পাচ্ছ, এই স্থানেই কিন্তু হবে বারাণসীর গঙ্গা আরতি। তোমরা কিন্তু যদি পুজো দিতে চাও, মানে সংকল্প করাতে চাও, সেটারও কিন্তু আলাদা কুপন হয়। এই যে আমরা কেটে আসলাম 1100 টাকায় 2জন। তো তোমরা এই কুপন যদি কাটো
কোপন কাটলে কিন্তু একদম সামনেটায়, মানে এই যে দেখতে পাচ্ছ এখানে আরতি হচ্ছে, এই সামনেটায় তোমরা এসে বসতে পারবে। 1100 টাকায় দুজন আমরা কোপন কেটে নিয়েছি। বাকি এখানে প্রচুর ফ্রি সিট আছে, এছাড়াও বোটের ব্যবস্থা আছে 100-200 টাকায়, সেখানেও কিন্তু তোমরা চাইলে বসে গঙ্গা আরতি দর্শন করতে পারবে। যেহেতু আমরা জল আরতির জন্য কোপন কেটেছি, তো আমরা এখানে সামনে আসলাম, এখানে আমাদের দিয়ে সংকল্প করানো হবে। এই যে এইখানে পুজোর স্থল, আর আমরা সবাই এখানে এসে দাঁড়ালাম একদম গঙ্গার সামনে। বারাণসীর আরতি দেখা আমাদের হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। বেসিক্যালি একবার হোটেলে যেতে হবে, আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য হয়তো ভয়েসটাও তোমাদের একটু খারাপ আসছে এখন। আর কেমন লাগলো বলো বারাণসীর আরতি? জোরে বলো। আজকে প্রথমবার সামনাসামনি, আর তার সঙ্গে আমরা পুজো দিলাম, তো সেই গঙ্গা আরতি সামনে থেকে দেখা, সেই অভিজ্ঞতাটা একদমই আলাদা। এখন আমরা সোজা যাচ্ছি সামনের দিকে হেঁটে, এরপর আমরা যাব নবঘাট এবং রাত্রিবেলায় আমরা বিশ্বনাথ মন্দিরে পুজো দেব। আর এখানে ভিড়টা দেখো এখন, কারণ আরতি শেষে সবাই নিজের গন্তব্যে যাচ্ছে। এইটা হচ্ছে দশাশ্রমের ঘাট থেকে গাদলিয়া চক যাওয়ার মার্কেট এরিয়া, পুরো দুদিকে শপিংয়ের অপশান, হোটেল সব কিছুই আছে, আর প্রচুর ভিড় দেখো। এই সামনে হচ্ছে গাদলিয়া চক, বারাণসীর যে মেন জায়গা। আর গাদলিয়া চক থেকে একটু জাস্ট চার্চের দিকে এগিয়ে এলাম, এই হচ্ছে কাশি চাট ভান্ডার, বেনারসের ফেমাস চাটের দোকান। আর এখানেই আমরা এখন সন্ধ্যেবেলায় চাট ট্রাই করব, টমাটার চাট আর তার সঙ্গে পালাং চাট পড়ে যাবে। আচ্ছা, পালাক পাত্তা চাট, এই দুটো তোমাদের দেখাই। এই হচ্ছে পালাক পাত্তা চাট, আর এইটা হচ্ছে টমাটার চাট। দাম কত করে আছে? 60 টাকা। আচ্ছা, দুটোই হচ্ছে 60 টাকা করে। প্রথমে আমি এই যে টমাটার চাটটা আছে সেটা একটু ট্রাই করি। এই দেখতে পাচ্ছ পুরো টেক্সচারটা আছে, চলো একটু টেস্ট করে দেখা যাক। বেশ ঝাল ঝাল, একদমই অন্যরকম খেতে। যারা চটপটা খাবার দাবার পছন্দ করো তাদের ভালো লাগবে। আর ভিড়টা যা আছে একবার দেখাই, এই যে পুরো ক্রাউডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাশি চাট ভান্ডারের ভিড়, মানে এক্সট্রিম লেভেলের ভিড়। এই ভিড় ঠেলে গিয়ে এই খাবার আনতে হলো। এই হচ্ছে পালাক পাত্তা চাট, যেটার দামও 60 টাকা। এটার ওপরে গ্রিন চাটনি, রেড চাটনি, দই, অনেক কিছু দেওয়া আছে। চলো টেস্ট করে দেখি। এটা একদম অন্যরকম, টমাটার চাটটা অন্যরকম। ওটা একটু স্পাইসি টাইপের, যারা একটু স্পাইসি পছন্দ করে তাদের ওটা ভালো লাগবে। আর এটা অনেকটা খাট্টা মিঠা, ওই পাপড়ি চাট, দই বড়ার মতো, বেশ ভালো খেতে। কিন্তু মানে বারাণসী আসলে কাশি চাট ভান্ডার থেকে একবার ট্রাই করে দেখো। প্রচুর ভিড়, লাইন দিতে হবে, বাট টেস্টটা ভালো। আর বসার জায়গা আছে, বাট বসার জায়গার জন্য দাঁড়ালে মোটামুটি 2-3 ঘন্টা লেগে যাবে। আর এই হচ্ছে সেই ফেমাস গাদলিয়া চক, বেনারসের ফেমাস এই গাদলিয়া চক। এইদিকে সোজা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির।
আর কত জমজমাট দেখো জায়গাটা। এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকার গেট, আর এই দিকেই হচ্ছে দাসাশ্রামের ঘাট। এই রোডটা হচ্ছে সোজা চলে গেছে গাদোলিয়া চকে, আর প্রচুর জমজমাট এই জায়গা দেখতে পাচ্ছ। এখন আমরা যাচ্ছি বিশ্বনাথ মন্দিরের দর্শন করতে। বারাণসীতে যেমন বেনারসি শাড়ি ফেমাস, তার সঙ্গে কিন্তু কাচের চুড়িও বিভিন্ন জায়গায় তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের, আর দাম কিন্তু যথেষ্ট রিজনেবল, সেটা শাড়ি হোক অথবা চুড়ি। মন্দির যাওয়ার রুটে কিন্তু প্রচুর তোমরা চুড়ির দোকান আর তার সঙ্গে ডালার দোকান পেয়ে যাবে, যেখানে তোমরা জুতো, মোবাইল, ফোন এগুলো রেখে দেন প্রবেশ করতে পারবে মন্দিরের ভেতর, কারণ মন্দিরের ভেতর কিন্তু জুতো বা মোবাইল ফোন ফটোগ্রাফি অ্যালাউ নয়। বিশ্বনাথ মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই, আর বিশ্বনাথ মন্দিরের পাশেই আছে অন্নপূর্ণা মায়ের মন্দির, এখানেও ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে তোমাদের দেখালাম। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, বাবার দর্শন করলাম, ভালো লাগলো। আর কোনো রকম স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন কোনো কিছু কিন্তু ভেতরে অ্যালাউ নয়। আর লকারে তোমাদের মোবাইল ফোন সব রেখে যেতে হবে যেখান থেকে তোমরা ডালা নেবে। আর ডালা নিলে হচ্ছে 200 টাকার ডালা আছে, 250 টাকার ডালা আছে, এবং তার উপরে বিভিন্ন রকম ডালা আছে, মানে মিনিমাম 200 টাকার ডালা দেখলাম। বাকি এখন যাচ্ছি আমরা কাশী করিডোরের দিকে। এই আমরা চলে আসলাম কাশী করিডোরে, আর মণিকর্ণিকা ঘাটের পাশের যে গেট আছে সেখান থেকে আমরা প্রবেশ করলাম। আর এখানে শঙ্করাচার্যের একটা মূর্তি আছে। এই হচ্ছে কাশী করিডোর, আর কত বড় জায়গাটা দেখো। এইখান অবধি তোমরা ফোন নিয়ে আসতে পারবে, কিন্তু মন্দিরের ভেতরে ফোন নিয়ে ঢুকতে পারবে না। মেন মন্দির হচ্ছে এই যে ভেতরে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মেন মন্দির। গেট নাম্বার 1, আর গেট নাম্বার 1 থেকে দেখো দেখা যাচ্ছে বাবার মন্দির, কাশী বিশ্বনাথ টেম্পল। বিশ্বনাথ মন্দির দর্শন এবং কাশী করিডোর দেখে আমরা এখন বারাণসীর অলিগলি দিয়ে রাত্রিবেলায় যাচ্ছি গাদোলিয়া চকের দিকে, যেদিকে আমাদের হোটেল আছে। আর ডিনারও করতে হবে, ঘড়িতে সময় মোটামুটি 10টা মতো। আর বিশ্বনাথ টেম্পল কিন্তু 11টা অবধি খোলা থাকে, কালভৈরব মন্দির 9:30 ওই 9:10 অবধি। বাকি প্রচুর শপিংয়ের অপশান তো আছেই। আর এই হচ্ছে সেই বেনারসের অলিগলি, কারণ বেনারস গলির জন্যই ফেমাস। এছাড়াও তো বেনারসি শাড়ি আছে, আরও প্রচুর জিনিসপত্র তোমরা পাবে। যেমন খাবার দাবার ফেমাস, যেমন প্রচুর ঘাট আছে, তার সঙ্গে কিন্তু প্রচুর শপিংয়ের অপশানও আছে এই বারাণসীতে। বারাণসীর যে অলিগলি বলে, এই হচ্ছে গলি দেখো, কত সরু গলি, আর এই গলির মধ্যে দিয়ে কিন্তু পুরো রাস্তা। চলে আসলাম রাতের ডিনার করতে অন্নপূর্ণা রাসুইতে। গুগল থেকেই দেখে এসেছি, দেখি কেমন খাবার হয়। এই নিয়ে নিলাম স্পেশাল থালি, যার দাম হচ্ছে 240 টাকা। এখানে বাটার রুটি আছে, পাঁপড় আছে, রাইস, স্যালাড, মিক্স ভেজ যাতে পনির দেওয়া, বাটার পনির আছে, আর এই দিকে আছে হচ্ছে রায়তা, তার সঙ্গে আছে হচ্ছে ডাল ফ্রাই। এছাড়াও কিন্তু 180 টাকা থেকে এখানে থালি শুরু। আর আশেপাশের যে রেস্টুরেন্টগুলো আছে সবই কিন্তু এখানে ভেজ রেস্টুরেন্ট। আর বেনারস যে ফেমাস পানের জন্য, বেনারসি পান এই 50 টাকা করে। ওইখানে দেখো সাজানো আছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6:30, আর ভোর আমরা বেরোলাম। এখন যাচ্ছি দাসাশ্রামের ঘাটের দিকে, আর করবো হচ্ছে নৌকা বিহার। বেসিক্যালি তোমরা সন্ধ্যাবেলায় বা সারাদিনই নৌকা বিহার হয় করতে পারবে, বাট এই ভোর শীতকালে কুয়াশার মধ্যে গঙ্গাবক্ষে নৌকা বিহারের মজাটাই আলাদা। চলো এখন যাচ্ছি ঘাটের দিকে, বাকি সমস্ত ইনফরমেশান তোমাদের এই নৌকা বিহার নিয়ে দেব। আর এই সকাল 6:30 বাজে, কত মানুষ দেখো। এই হচ্ছে দাসাশ্রামের ঘাট যাওয়ার রাস্তা, আর সকাল প্রচুর বোট আছে, প্রচুর মানুষজনও আছে। আর তোমরা কিন্তু সকাল মন্দিরেও পুজো দিতে পারবে। বেসিক্যালি আমরা রাত্রিবেলায় দিয়েছিলাম, কালকে সোমবারও ছিল আর মোটামুটি ফাঁকাও ছিল। এই হচ্ছে সকাল দাসাশ্রামের ঘাট, কত সুন্দর লাগছে দেখো। এইদিকে হচ্ছে সানরাইজ, কত সুন্দর এই পরিবেশ, প্রচুর বোট, সকাল সবাই বোটিং করছে। আর এখানে কিন্তু তোমরা প্রাইভেট বোটেও ঘুরতে পারবে, যেখানে 2-3 জন 4 জন করে আছে। আর এই যে বোটগুলো যাচ্ছে এগুলো হচ্ছে শেয়ারিং বোট, শেয়ারিংয়ে 100 টাকা 150 টাকা করে নেয়, ম্যাক্সিমাম 200 টাকা। আর যদি প্রাইভেটে যাও তখন কিন্তু বিভিন্ন রেট, আমরা 800 টাকা থেকে শুরু করে 2000 টাকা অবধি পেয়েছি। এবার ডিপেন্ড করছে তোমরা কতটা বার্গেনিং করতে পারছো এই বোটের জন্য, এবং বিভিন্ন টাইমে কিন্তু প্রাইস ওপর নিচ হতে পারে। বেসিক্যালি বোটের কোনো সেরকমভাবে রেট নেই, এক একজন কিন্তু এক এক রকম প্রাইস চায়। আর এই ঘাটের সামনে আসলেই কিন্তু প্রচুর যারা নৌকার আর কি লোক আছে তারা তোমাদের ধরবে।
মানে দাসাসামের যে মোড় আছে সেই মোড় থেকে তোমরা যখন ঢুকবে ঘাটের দিকে তখনই প্রচুর দালালও আছে, দালাল চক্করে পুরো না, একদম ডাইরেক্ট আসবে, নৌকাওয়ালাদের সাথে কথা বলবে, যতটা পারবে দরদাম করবে, মানে 1200-1500 দিয়ে শুরু করলে তোমরা 600 দিয়ে শুরু করবে, সেটা হয়তো 800-1000 টাকায় ফাইনাল হবে, যেই ব্যাপারটা আর কি এখানে বুঝলাম এসে। এখন আমরা যাচ্ছি বোটের দিকে, আমাদের ফাইনাল হয়ে গেল। এই যে এই দাদা নিয়ে যাচ্ছে আমাদের বোটে, আর আমরা একদম 80 ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট অবধি যাব। 1200 টাকা চেয়েছে, মোটামুটি 3000 থেকে 1200 টাকা, মানে বুঝতে পারছো কিরম বার্গেনিং করতে হবে। এই যে প্রাইভেট বোট হচ্ছে এই ছোটো ছোটো বোটগুলো, এই আমরা উঠে পড়লাম আমাদের বোটে। আর এইরকম মোটর বোট আছে, এই যে স্টার্ট দিচ্ছে, আর এইদিকে হচ্ছে সানরাইজ। তো এই বোটে করেই কিন্তু আমরা ঘুরবো 80 ঘাট থেকে মণিকরণ ঘাট হয়ে, দেন দাসাসামের ঘাটে নামাবে। আমাদের ঠিক হয়েছে 1200 টাকাতে, মোটামুটি 50 মিনিট 1 ঘন্টা সময় লাগবে। কি অপূর্ব এই দৃশ্য, সত্যি অসাধারণ লাগছে। বেনারসের পরপর সমস্ত ঘাট আমরা এই নৌকা করে দেখছি, আর তার সাথে এই শীতকালে আসলে তোমরা প্রচুর পরিযায়ী শৃগাল পাখি দেখতে পাবে। অসাধারণ অসাধারণ। এইদিকে সানরাইজ হচ্ছে, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এই হচ্ছে বেনারসের সমস্ত ঘাট আমরা বোটে দর্শন করছি। দারুণ লাগছে, এই পরিবেশটা সত্যি অন্যরকম। মানে তোমরা চেষ্টা করবে সন্ধ্যেবেলা, মানে সানসেটের সময় অথবা সানরাইজের সময় বোটিংটা করার, তাহলে বেশ ভালো লাগবে। এখন আমরা ক্রস করছি হরিশ্চন্দ্র ঘাট। এই যে পাশে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। মণিকর্ণিকা ঘাটেও দাহ করা হয়, হরিশ্চন্দ্র ঘাটেও কিন্তু দাহ করা হয়। আর তোমরা কিন্তু এই হরিশ্চন্দ্র ঘাট অবধিও বোট বুকিং করতে পারো, তখন মোটামুটি 600-700 টাকায় হয়ে যাবে। আর আমরা যাবো হচ্ছে 80 ঘাট অবধি, টোটাল 40টা ঘাট আছে বললো। এখন আমরা যে ঘাটটা ক্রস করছি কত সুন্দর দেখো, এটা হচ্ছে চেট সিং ঘাট। আর তার সঙ্গে এই শীতকালের শৃগাল পাখি, অসাধারণ অসাধারণ। এই জায়গাটা যা দেখো, ছবির মতো সাজানো, কত সুন্দর লাগছে। এই আমরা এসে পৌঁছে গেলাম 80 ঘাটে। আর 80 ঘাটেও কিন্তু সকালবেলায় আরতি হয়, এইদিকে দেখতে পাচ্ছ। এই হচ্ছে 80 ঘাট। আর এখন আমরা 80 ঘাট থেকে ঘুরে যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর মণিকর্ণিকা ঘাট থেকেই কিন্তু আমাদের বোট আবার উল্টো দিকে ঘুরবে। এই দেখতে পাচ্ছ বোট ঘুরছে। কত সুন্দর লাগছে দেখো এই শৃগাল পাখি। এই আমরা ক্রস করছি বেনারসের মণিকর্ণিকা ঘাট। মোটামুটি 40 মিনিট মতো রাইড ছিল, আর পুরোটা ঘুরে আমরা চলে আসলাম আবারও দাসাসামের ঘাটের কাছে, যেখান থেকে আমরা উঠেছিলাম। দারুণ লাগলো, দারুণ। এইটা সত্যি একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, এই বারাণসী গঙ্গাবক্ষে নৌকা বিহার। বোটিং করা আমাদের হয়ে গেছে, বেশ ভালো লাগলো। আর সকাল সকাল এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যি অন্যরকম ছিল। আর এখন আমরা যাচ্ছি গাদুলিয়া চকের দিকে। এই হচ্ছে বাবার মন্দিরে ঢোকার রাস্তা। আর কালকে আমরা পুজো দিয়েছি, সেই সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করেছি। মানে এই পর্বে বিভিন্ন ঘাট দেখানো থেকে শুরু করে বোটিং থেকে শুরু করে কালকে আমরা রাত্রিবেলায় বাবার
মন্দিরে পুজো দিলাম কাশীধামে, তো সেটাও তোমাদের দেখালাম। সন্ধ্যেবেলা বেশ ফাঁকাই ছিল, বেশিক্ষণ আমাদের সময় লাগেনি। আর এখন যাচ্ছি হোটেলের দিকে। আজকে কিন্তু আমরা অটো নিয়ে ঘুরবো, মানে বেনারসের কি জায়গা ঘোরার আছে সেইগুলো তোমাদের দেখাবো। যদিও সেই পর্ব পরবর্তী এপিসোডে তোমরা দেখতে পারবে। আর এই পর্ব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মোটামুটি বারাণসী নিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। বিশ্বনাথ ধামে পুজো দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ঘাট এবং তার সঙ্গে হোটেল, এই বারাণসীর বিভিন্ন খাবার দাবার, চাট থেকে শুরু করে বোটিং, সব কিছুই তোমরা এই পর্বে পেয়েছো। আগামী পর্বে দেখা হচ্ছে অটো করে আমরা যে সাইট সিন করবো সেই সমস্ত ডিটেলস নিয়ে বারাণসীর। ততক্ষণ অবধি সবাইকে টাটা, চলো ব্যাক করছি নতুন পর্বে।